ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ফেক অ্যাকাউন্ট থেকে বারবার আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার নারীদের নিয়ে বিভিন্ন ধরনের কলঙ্ক বা আমাদের চরিত্রের উপরে আঘাত আনছে। তারা বলতেছে আমরা ওখানে নেশা করতে গেছি বা নারী নিয়ে ধরা পড়ছি, এরকম ঘটনা। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সিসিটিভি ফুটেজটা একটু ভালোভাবে দেখবেন এবং বিচার বিশ্লেষণ করে দেখবেন। এবং আমরা আশা করছি যে আমরা ওখানে গেস্ট হিসেবে আমরা ওখানে গিয়েছি একটা দাওয়াত পেয়ে। আমরা ওখান থেকে বের হওয়ার পরে যে ঘটনা এবং আমাদের উপর যে হামলা এবং হত্যার হুমকি পর্যন্ত আমরা পেয়েছি, আমরা এখন পর্যন্ত খুব শান্তশিষ্টভাবে কুষ্টিয়া শহরের জন্য কাজ করছি, কুষ্টিয়ার উন্নয়ন কেন্দ্রিক কাজ করছি, কুষ্টিয়ার ছাত্র সমাজকে নিয়ে কাজ করছি। এখন যদি আমরা এই কাজগুলো করতে গিয়ে যদি আমরা বাধার সম্মুখীন হই, হত্যার সম্মুখীন আমাদের হইতে হয়, তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কি? এবং পুলিশ প্রশাসনকে আমরা দেখছি নীরব ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত আমি যখন আন্দোলনের ভিতরে করছি, আমার বাইক কোথায় গিয়ে থামছে, থামার 1 মিনিটের ভিতরে পুলিশ প্রশাসন সেখানে চলে গেছে। কিন্তু আমরা পুলিশ প্রশাসনকে তাদের নাম্বার থেকে শুরু করে যাবতীয় ডিটেলস দেওয়ার পরেও পুলিশ এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে। ওই শ্যাম সাদিকের বাবা যে আমাকে হত্যার হুমকি দিয়েছে, আমি যদি এখান থেকে বের হওয়ার পরে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, এর গ্যারান্টি নেই। বা গতকাল রাতে যদি এখানে এরকম কোনো একটা ঘটনা ঘটে যেত অনাকাঙ্ক্ষিত, এবং তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল, ওই বাঁধনকে মারছে, যেখানে মারছে ফুলে ফুলে গেছে, কেটে গেছে 2-1 জায়গায়, তো ওখানে যদি আরো খারাপ কিছু ঘটে যেত, তাইলে এই দায়ভার কিন্তু ওখানে পুলিশ প্রশাসন, যে সময় হামলা হয় সেই সময় পুলিশ প্রশাসন ওখান থেকে চলে গেছে। মেলার কোনো উদ্যোক্তা বলেন, মেলার কোনো ওখানে যারা নিয়ন্ত্রণের জন্য ছিল, তারা কেউই ছিল না। তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা পূর্ব পরিকল্পিত এবং এর সাথে অনেকে জড়িত। তো আমরা আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে কুষ্টিয়ার যে সকল সচেতন নাগরিক আছে, তারা যেন এটা দ্রুত এবং এর একটা বিহিত এবং যে সকল হামলাকারী ছিল তাদেরকে আজকের ভিতরে যেন হামলা করে আমরা তাদেরকে বিচারের আওতায় আনতে পারি, সেই আশা ব্যক্ত করি। কনফার্ম আমাদের জায়গা থেকে যতটুকু হয়েছি যে আমরা মেলায় ঢোকা থেকে শুরু করে মেলা থেকে বের হওয়া পর্যন্ত এবং এর পরবর্তীতে কি ঘটনা ঘটতে পারে, বা আমরা আমাদের জায়গা থেকে যদি কোনো প্রকার ভুল ডিসিশন নিয়ে যদি কোনো কিছু করে ফেলি, আমার মনে হয় যে না, এটা পূর্ব পরিকল্পিত আমাদের উপরে একটা দাগ লাগানোর জন্য এটা করেছে। এবং আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের ওখানে হামলা করার পরে আমাদেরকে বলা হয়েছে যে আমরা মেয়েদেরকেই টিজ করছি, কিন্তু ওখানে কিন্তু কোনো প্রকার মেয়ে ছিল না। আপনারা সিসিটিভি ফুটেজ, আপনারা সাংবাদিক, আপনারা চাইলেই প্রশাসনের কাছ থেকে এবং পৌরসভার যে ক্যামেরা আছে সেগুলো থেকে আপনারা দেখতে পারেন, ওখানে কোনো ধরনের কোনো মেয়ে ছিল না। আমাদের সাথে শুধুমাত্র হুমায়রা কবির সাদিয়া যুগ্ম আহ্বায়ক উনি ছিল, সে তো আমাদের সহযোদ্ধা, তাকে আমরা কি দিয়ে টিজ করব বা কি বিষয়ে টিজ করব? এখানে এমন কোনো ঘটনা ঘটে নাই। আরেকটা বিষয় আপনারা যেটা বললেন যে আমাদের কারণে কেউ কোনো প্রকার এটা কি বলে আতঙ্কিত হচ্ছে কিনা, আতঙ্কের জায়গা থেকে দেখেন, আমরা 5 তারিখের পর থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বাবস্থায় কুষ্টিয়া শহরের আইন শৃঙ্খলা এবং কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয় সেই আলোকে আমরা কাজ করেছি। গতকাল রাতে আমরা এটা এক প্রকার বাধ্য হওয়া বলেন আর যেটা বলেন আপনারা সেটা ধরে নিতে পারেন, যে আমাদেরকে যখন হত্যার হুমকি দেয় এবং আমরা জানতে পারি যে না ওই বাসায় অমুকজন আছে, তখন আমরা তার 2-5 জন গিয়ে তাদেরকে ধরাই দিতে পারি। প্লাস আমরা কিন্তু আপনি যেটা বললেন যে আমরা বাইক নিয়ে মহড়া দিয়েছি, এরকম কিন্তু না, আমাদের সাথে পুলিশ প্রশাসন ছিল না। এটা আমি বলি, আমাদের হাতে কোনো প্রকার লাঠিসোঁটা আপনারা দেখেছেন কিনা? আমাদের হাতে কোনো প্রকার লাঠিসোঁটা ছিল না। আমরা শুধুমাত্র পুলিশ প্রশাসনকে ওই আইডেন্টিফাই করে দেওয়ার জন্য যে এই বাসায় অমুক জায়গায় থাকতে পারে, এই পর্যন্তই আমাদের এসেছিল। এবং যেহেতু আমাদের উপর একটা হামলা হয়েছে এবং আমরা অনেক রাত পর্যন্ত বাইরে ছিলাম, সেই জন্য আমাদের সাথে অনেকে ছিল এবং আমরা পরবর্তীতে সবাই মিলে এসপি অফিসে যাই।